আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বাংলাদেশের একটি অনেক জনপ্রিয় স্ট্রিট ফুড, আর সেটি হচ্ছে একটি সি ফুড আইটেম। আজকে আমি করব ক্র্যাব ফ্রাই। আর এর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা, 2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ মিক্সড হার্ব, ধনিয়া পাতা, 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস, হাফ চা চামচ পরিমাণ ফিশ সস, 1 চামচ পরিমাণ হট টমেটো সস, আর সামান্য একটু জাফরান ফুড কালার একসঙ্গে দিয়ে আমি মেখে নিয়েছি। আর এরপর আমি অ্যাড করেছিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়া আর সামান্য একটু ভাজা জিরা গুঁড়া, এতে করে স্ট্রং একটি ফ্লেভার আসবে। এখন আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। খুব বেশি গরম করে নেওয়া যাবে না, আবার খুব কম গরম তেলও দেওয়া যাবে না। এরপর আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য। আমরা কাঁকড়াগুলো 2 ব্যাচে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে ক্রিস্পি হবে। আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লো। হাই ফ্লেমে দিলে কাঁকড়ার উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর কাঁকড়া কীভাবে ক্লিন করতে হয় সেটা আমার আরেকটি ভিডিও আছে, কারণ একটি ভিডিওর মধ্যে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি আরেকটা আলাদা ভিডিও করেছি কাঁকড়া কীভাবে ক্লিন করবেন খুব সহজ পদ্ধতিতে। চাইলে আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। হয়ে গেল ফার্স্ট ব্যাচে কাঁকড়াগুলো ভেজে নেওয়া। আমি ব্যাটারগুলো কাঁকড়ার মাঝে মাঝে দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁকড়াতে মাংস খুবই কম থাকে। সেক্ষেত্রে এই ব্যাটারগুলো দিয়ে খেতে খুবই ক্রিস্পি হয়, ভালো লাগে। আর আমরা যারা সি ফুড খেতে পছন্দ করি তাদের সবার আগেরই পছন্দ থাকে কাঁকড়া ফ্রাই। আর কক্সবাজারে গেলে সবাই কাঁকড়া খেতে ভুলে না, সবার আগে কাঁকড়াটা গিয়ে খুঁজে। আর এখন কক্সবাজার যেতে হবে না, বাসায় বসেই কক্সবাজার স্টাইলে কাঁকড়া খেতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।